বাচ্চার পরে যাদের দ্বারা দেখেন ইসলামটা পরিপূর্ণ পৃথিবীতে ছড়ানো লাগবে কি লাগবে, বাচ্চার পরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যাদের ভূমিকা, বাচ্চা যাদের সহযোগিতা নিবে এরা হলে যুবক ছেলে। এদের ছাড়া বাচ্চা চলতে পারবেন? বাচ্চার সোলজার দরকার আছে না নাই? তাহলে একটা সমাজের যুবকরা যদি পরিবর্তন হয়ে যায়, তাওহীদের উপরে বেড়ে ওঠে, আল্লাহর হুকুমে বেড়ে ওঠে, রবের প্রত্যেকটা বিধানে বেড়ে ওঠে, রবের শিখানো আকীদা, চিন্তা চেতনা, ইবাদত, আমল, আচরণ, উচ্চারণে যেই যুবকটা বেড়ে উঠবে, এদেরকে দিয়া আসলে ইসলাম জিন্দা হবে না ইসলাম নিচে নামবে? হ্যাঁ, তাহলে ইসলাম জিন্দা হওয়ার জন্য আল্লাহ তাআলা তৈরি করে দিতেছে মুসলিম যুবকদেরকে। এই তোমরা আরশের নিচে ছায়া পাইতে চাও, তাহলে তোমাদের জীবনটাকে এইভাবে এই ধাঁচে বড় করো। কত বড় বিষয়! তাহলে এটা শুধু যুবক না, এটা যুবকদের একটা শ্রেণীকে বুঝাইছে, যেই শ্রেণী স্বপ্ন দেখছে এটা আল্লাহকে নিয়ে বড় হবে। যখন একটা শ্রেণী আল্লাহকে নিয়ে বড় হওয়ার স্বপ্ন দেখে একটা যুবক, তখন এরা জাতিকে পরিবর্তন করতে পারবে কি পারবে না? তাহলে এটা কি শুধু আরশের নিচে ছায়ার একটা পাঠ, না দুনিয়ার মানুষদেরকেও এরা ছায়া দিবে? সবচেয়ে কঠিন কাজ একটা যুব শ্রেণী এবং যুবক, প্রত্যেকটা যুবক আলাদা আলাদা একবারে আল্লাহর হুকুমের উপরে বেড়ে উঠবে, এটা সবচেয়ে কঠিন কাজ। যৌবনের ভিতরে প্রথমেই মুরাহেক মানে বালেগ হওয়ার কাছাকাছি গেলে দিলের ভিতরে কি ধরনের ঝামেলা তৈরি হয় এটা মানুষ জানে কি জানে? হ্যাঁ, ঝামেলা তৈরি। তখন একবারে সুফি বুজুর্গ তাহাজ্জুদ পড়তো বাচ্চাকালে, ও কেমন জানি হয়ে গেছে। এটা প্রত্যেকের জীবনে আসে না? আর ওই যুবকের বেড়ে ওঠা আল্লাহর ইবাদতের ভিতর, স্বপ্ন আল্লাহকে নিয়ে বড় হইবে। আর চতুর্পাশে স্বপ্ন দেখে কি আল্লাহকে নিয়ে বড় হবে, সে ইবাদত নিয়ে বড় হবে। আউল ফাউল স্বপ্নে বিবর সে হয় না। এমন একটা যুবক শ্রেণী আসলে একটা জাতিকে উদ্ধার করতে পারে।